আসসালামু আলাইকুম। আমাদের এই যে খেজুর গাছের আজকের থেকে ওই যে নল আমরা বলি, সেই নল দেওয়ার কাজ চলতেছে। ইনশাল্লাহ আমাদের এই নল দেওয়ার পরে আপনার 2 থেকে 3 দিনের ভিতরে আমরা রসটা সংগ্রহ করার জন্য পারবো ইনশাল্লাহ। আমাদের যে গাছি খুবই দক্ষ, এরা প্রফেশনালি কাজ করে। ইনশাল্লাহ আমরা অর্গানিক 100% যে কেমিক্যাল মুক্ত খেজুরের গুড় দেওয়ার জন্য যে প্রতিজ্ঞাবদ্ধ, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের টিম অনেক আন্তরিক। ইনশাল্লাহ আমরা খুব পরিশ্রমের মধ্যেই আছি যে আমরা আপনাদের ভালো মানের গুড়টা দিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে রস সংগ্রহ করার জন্য যেটা দিয়ে রসটা আপনার ঢিলা অথবা ঝাড় যেটাই বলি সেটাই পড়বে। আমরা আজকের থেকে সেই কাঠিটা প্রস্তুত করতেছি, নলটা। ইনশাল্লাহ আমরা আশা করতেছি যে 2 থেকে 3 দিনের ভিতরেই আমরা গুড়টা রসটা সংগ্রহ করতে সক্ষম হব। এভাবেই ওই যে আপনার গাছ থেকে রসটা যে সংগ্রহ করতে হয়, আসলে এভাবেই অনেক পরিশ্রমের কাজ। যারা করে তাদের অনেকটাই পরিশ্রম হয়। তারপরেও সবাই আন্তরিক। আমার ওই গাছি উনি বলতেছে যে রস চলে আসছে, ইনশাল্লাহ আমরা কালকেই ঠেলে দিতে পারবো, উনি এটা জানান দিল। তো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন। আমাদের অসংখ্য গাছ, আমাদের বাগেরহাটের ঐতিহ্য যে গেরের ভেরিতে প্রচুর পরিমাণে গাছ। আমি যদি এখান থেকে ভিউ করি, ওই যে উনি এই গাছটায় উঠছে, এখন দেখেন যে উনি আবার এই গাছটায় উঠতেছে। তো এরকম একটার পর একটা গাছ একদম সাজানো, চারদিক ইনশাল্লাহ গাছ সাজানো দেখতে পাচ্ছেন। আমরা একের পর এক এভাবে সংগ্রহের কাজ করব। আজকের থেকে এই কাঠিটা দেওয়া শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা কাকা কবে থেকে আমরা রসটা পাইতে পারি? পরশু দিন। হ্যাঁ, ইনশাল্লাহ উনি বলছে যে পরশু দিন থেকে আমরা রসটা পাবো। তারপরে আমরা আপনাদের কাঙ্ক্ষিত যে গুড় সেটা আমরা দিতে পারবো। অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমাদের পেজ স্বাদের পরিবার, ওয়েবসাইট saderporibar.com। আর হলো আমরা 2-3 ধরনের গুড় দেবো। একটা হলো পাটালি, একটা হলো আপনার দানাদার, আর একটা হলো জল গুড়। জল গুড়টা অনেকেই চায় কিন্তু খুব কম চলে, দানা গুড়টা বেশি চলে, পাটালিটা বেশি চলে। তবে আপনাদের চাহিদার অনুযায়ী আমরা গুড়টা প্রস্তুত করব। আমি যদি একটু দেখাই, দেখেন যে এনারা খুব দক্ষ। দুঃখিত, ওনার মাথার কারণে দেখা যাচ্ছে না। এনারা এভাবেই গাছগুলো প্রস্তুত করবে আজকে সারা দিন। ওনার কাজ হলো এটা, উনি এভাবে আজকে সারা দিন করবে ইনশাল্লাহ। কালকের থেকে আর কি দেবা ওই আচ্ছা, হ্যাঁ পরশু দিন ইনশাল্লাহ আমাদের পরশু দিন আমরা রস পাবো, এই তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের উপরে রহমত করুক, আমরা পরশু দিন থেকে রসটা পাবো ইনশাল্লাহ। আপনাদের কাঙ্ক্ষিত গুড়টা আমরা দিতে পারবো। সবার কাছ থেকেই দোয়া চাচ্ছি। আমাদের অনেক গাছ ইনশাল্লাহ, আমরা যদি একটু দেখাই যে আমাদের ঘেরের চারপাশেই হলো গাছে ভরা, এরকম অসংখ্য গাছ। আপনার আমাদের এই প্রজেক্টে কত গাছ আছে? 200 গাছ আছে। হ্যাঁ, মিনিমাম এই ইয়াতে 200 গাছ আছে। আমরা এই 200 গাছই প্রস্তুত করছি। এই যে আমরা যদি একটু জুম করে দেখাই যে অনেক দূরে গাছ আছে, এই যে তারপরেও দেখা যাচ্ছে ওই অনেক দূরে ও গাছগুলো আমাদের নিয়ন্ত্রণে। ইনশাল্লাহ আমরা একের পর এক এভাবে কাঠি দিব প্রচুর। দেখেন ওই যে একটা জায়গায় একটা খুব সুন্দর একটা গাছ। এই গাছটায় অনেক রস হয় প্রত্যেক বছরই। ওই গাছটায় এক জায়গা, ওটা আমরা আলাদাভাবে বিবেচনা করি, ওটা খুব ভালো মানের একটা গাছ, ওটা থেকে আমরা প্রচুর পরিমাণে রস পাই, ওটা স্পেশাল গাছ বলি আমরা। ইনশাল্লাহ এই যে পাশে
এরকম প্রত্যেকটা বেরিতে অসংখ্য গাছ আছে আমাদের। এই গাছগুলোর থেকেই আমরা রস সংগ্রহ করব। ইনশাল্লাহ ওনার অনেক পরিশ্রম হচ্ছে। আসলে রস সংগ্রহের কাজগুলি এরকম, আগে পরে সবসময় পরিশ্রমের ভিতরেই আপনাদের যে ঘ্রাণ, যখন আপনারা খাবেন আমাদের এই পরিশ্রমের কথাগুলো আপনাদের মনে পড়বে। এটাই আসলে প্রকৃতির ভালোবাসা, প্রকৃতির গ্রামের যে ঐতিহ্য। এভাবেই আমরা গ্রামের মানুষের কষ্ট ভালোবাসায় আপনাদের পণ্যগুলো তৈরি করে থাকি। এটা আমাদের কাছে এক ধরনের প্রশান্তি বলেন, যে আমরা আপনাদের যে নির্ভেজাল খাদ্য তৈরিতে যে ভূমিকা রাখছি, এটা আসলে অনেকটাই প্রশংসনীয় যে আমাদের গ্রামের মানুষগুলো এভাবে কঠোর পরিশ্রম করে। ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।